কুরুশ দিয়ে বোনা শিখব। তার জন্য দরকার এই উল, 4 প্লাই উল নিয়েছি, আর 3 mm ক্রচেট হুক নিয়েছি, আর সাথে কাঁচি। ঠিক আছে, এবার আমরা একটা ঘুরিয়ে একটা নাট বানিয়ে নেব। নাট বানিয়ে নিলাম। এবার এটাতে কুরুশ ঢোকালাম, এই সুতো। এবার সুতোটা একটা প্যাচ দিয়ে তারপরে এই নাটটার ভিতর দিয়ে এই বার করে নিলাম। এটাকে বলা হয় চেন। এই একবার প্যাচ দিয়ে এইভাবে বার করে নিলাম। কেমন, এই প্যাচ দিলাম, এই করে এই নাটার ভিতর থেকে বার করে নিলাম। এই সেলাইটাকে বলা হয় চেন। এইভাবে করে এইভাবে এই একবার প্যাচ দিয়ে এই গোলটার ভিতর দিয়ে বার করে নিতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা শিখব সিঙ্গেল ক্রোচেট। কি করে সিঙ্গেল ক্রোচেট করতে হয়। এই ঘরটায় একটা প্রথম ঘরটা ছেড়ে দিয়ে পরের ঘরটাতে আমরা ভেতরে ঢোকাবো। এই সুতোটাকে টেনে এটার ভিতর দিয়ে বার করব, আর তারপরে দুটোই ঘরকে একসাথে আমরা একটা ঘর করব। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোচেট। কেমন, এই পাশের চেনটাতে আমরা ঢোকালাম, এই সুতোটাকে টান দিয়ে নিয়ে এইভাবে করে করলাম, তারপরে আবার সুতোটা প্যাচ দিয়ে একসাথে দুটো ঘরকে এইভাবে করে বুনে নিলাম, একটা ঘর থাকলো। আবার এই পাশের চেনটাতে ঢুকালাম, এই সুতোটাকে ফান্দাটাকে নিয়ে এইটার ভিতর দিয়ে ঢুকালাম, তারপরে সুতো পেঁচিয়ে দুটো ঘরকে একটা ঘর করে দিলাম। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোচেট। আচ্ছা, এইভাবে করে আমরা পুরো লাইনটা সিঙ্গেল ক্রোচেট করে যাব। এইভাবে করে সিঙ্গেল ক্রোচেট করে ফেললাম সবটা। পুরো লাইন শেষ হয়ে গেল। তারপরে আমরা কি করব, একটা, দুটো, তিনটে চেন দিলাম, ঘুরিয়ে নিলাম। এবার আমরা শিখব ডবল ক্রোচেট। কেমন, এর আগেরটা আমরা কি করছিলাম, সোজা চেনের ভিতর ঢুকাচ্ছিলাম, সেটা সিঙ্গেল ক্রোচেট। এবার আমরা কি করব, একটা প্যাচ দিলাম, এটার ভিতরে ঢুকালাম। এবার কি হলো, আমাদের তিনটে ঘর হয়ে গেল। এই তিনটে ঘর যখন হয়ে গেল তখন আমরা কি করব, দুটো ঘরকে একসাথে বুনব। আবার দুটো ঘর হয়ে গেল, আবার দুটো ঘরকে একসাথে বুনব। এটাকে বলা হয় ডবল ক্রোচেট। কেমন, প্রথমে একটা প্যাচ দেব, তারপরে এখানে চেনের ভিতর ঢুকাবো, সুতোটাকে টেনে আনবো। কটা হলো, একটা, দুটো, তিনটে ঘর হয়ে গেল। এবার আমরা প্রথমে দুটো ঘরকে ফেলবো, আবার দুটো হয়ে গেল, তারপর আবার আমরা দুটো ঘরকে ফেলবো। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডবল ক্রোচেট। এইভাবে করে ভিতরে ঢুকালাম, বার করলাম, দুটো ঘর ফেললাম, আবার দুটো ঘর ফেললাম। এটা হয়ে গেল। এইভাবে ঘোরালাম, ভেতরে ঢুকালাম, বার করলাম, তিনটে ঘর হলো। প্রথমে দুটো ঘর ফেলবো, আবার দুটো ঘর ফেলবো। এটাকে বলা হয় ডবল ক্রোচেট। এইভাবে আমরা ডবল ক্রোচেট লাইনটা কমপ্লিট করে নিলাম। আগেরটা ছিল সিঙ্গেল ক্রোচেট, এটা হলো ডবল ক্রোচেট। এবার আরেকটা জিনিস হচ্ছে হাফ ডবল। এবারে হলো আমরা দুটো ঘর করলাম, এটা এরপরে যেটা হবে সেটা হবে হাফ ডবল। কেমন, এই প্যাচ দিলাম, চেনের ভিতর ঢুকালাম, তারপরে এই যে তিনটে ঘর হলো, আমরা কি করছিলাম, এর আগে ডাবল ক্রোচেট দেখলাম, প্রথমে দুটো ঘর ফেলছি, তারপর আবার দুটো ঘর ফেলছি। তা না করে আমরা যদি সবটাকে একসাথে ফেলে দিই তাহলে এটা হবে হাফ ডাবল ক্রোচেট। কেমন,
এই প্যাচ দিলাম, এটার ভিতর ঢুকালাম, এই 3টে ঘর হলো, 3টেকে একসাথে ফেলে দিতে হবে, তাহলে হবে এটা হাফ ডাবল ক্রোচেট। কি হবে? হাফ ডাবল ক্রোচেট। এইভাবে একসাথে 3টেকে ফেলে দিলাম, এই প্যাচ দিলাম, এভাবে করলাম, একসাথে 3টেকে ফেলে দিলাম, এই প্যাচ দিলাম, ঢুকালাম, তারপর আবার বার করলাম, 3টেকে একসাথে ফেলে দিলাম। তাহলে আমরা কী কী শিখলাম? প্রথমে হলো সিঙ্গেল ক্রোচেট, তারপর হলো ডাবল ক্রোচেট, আর এটা হলো হাফ ডাবল ক্রোচেট। তিনটে সেলাই কিন্তু আমরা শিখলাম। আজ এই তিনটে, এবার আমরা এটা শেষ করব। তার জন্য একটা চেন দেব, আর তারপরে সুতোটাকে লম্বা করে কেটে দেব। আজ এই পর্যন্তই। আমরা কী কী শিখলাম? চেন, সিঙ্গেল ক্রোচেট, ডাবল ক্রোচেট আর হাফ ডাবল ক্রোচেট। আজ এই পর্যন্তই।